হাত থেকে আমার পড়ে যাচ্ছে। গাইস আজ আমি যেহেতু শনিবার করেছি তো নুন কেমন হয়েছে আমি জানি না, তুমি চাকাতে যাচ্ছি। ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট। আর কে বাকি আছে? এখনো অনেকে আসতে বাকি আছে, তো আমি ওয়েট করছি কখন আসবে। হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। প্রথমেই বলি হ্যাপি ইন্ডিপেন্ডেন্স ডে। আজ হচ্ছে আমাদের খুব বড় একটা প্ল্যান আছে। আগে চলো, গাড়ি এসে গেছে তো গাড়িতে উঠি, তারপর তোমাদেরকে বলছি। অলরেডি তোমরা থাম্বনেলের ক্যাপশন দেখে বুঝেই গেছো আমি কি করতে চলেছি। তোমরা জানোই আজ হচ্ছে স্বাধীনতা দিবস। তো আজকে দিন আমি ভেবেছি যে বাচ্চাদের কিছু বানিয়ে খাওয়াবো। অনেকদিন ধরে ভাবছিলাম একটা সিলিন্ডার কিনবো যেটা আমার ভিডিওর কাজে লাগবে, তাই চলে এলাম কিনতে। আমাদের এই ওভেনটা পছন্দ হয়েছে, দেখো। আমার মনে হলো ভিডিওর জন্য এটাই পারফেক্ট। এটা নিলে কি বলো তো, হাতে করে যেখানে সেখানে নিয়ে চলে যাওয়া যাবে। আর এখানে কাকু আমাদেরকে দেখাচ্ছে এটা লাইটার সিস্টেম, তার সাথে ম্যাগনেট সিস্টেমও আছে। হাত থেকে আমার পড়ে যাচ্ছে। তোমরা দেখতে পাচ্ছ প্রচন্ড মেঘ করেছে, আকাশ কালো হয়ে এসছে। আমাকে এক্ষুনি বেরোতে হবে কারণ টাইমলি সবকিছু রেডি করার ব্যাপার আছে। তো গাইস ফাইনালি আমি বাড়িতে চলে এসেছি। আর দেখতে পাচ্ছ আমি সঙ্গে সঙ্গে ময়দা মাখাতে বসে গেছি, কারণ ওদিকে বাচ্চারা সবাই চলে এসছে। আমি তাড়াহুড়ো করছি, শুধু ভাবছি কখন আমি টাইমলি ওদেরকে খেতে দেবো। অনেকটা লেট হয়ে গেছে কিন্তু আমি অনেকটা বেঁচে গেছি এই গ্যাসটা কেনার জন্য, কারণ দুটো সিলিন্ডার হয়ে গেল। তো একদিকে আমি লুচি বসাবো আর একদিকে আলুর দম। প্রথমে আমি তোমাদেরকে লুচিটা করে দেখাচ্ছি। আমি বাইরের দিকে গ্যাস সিলিন্ডার নিয়ে চলে এসেছি কারণ ভিতরের দিকে অন্ধকার, বারবার মেঘ করছে। তবে একটু রিস্কি ব্যাপার আছে, যদি বৃষ্টি পড়ে যায় তাহলে হয়ে গেল। যাই হোক, এদিকে দেখো মা লুচিগুলো বেলে দিয়েছে, তো আমি এক এক করে ভেজে নেবো এগুলো। লুচিগুলো কিন্তু খুব সুন্দর বেলা হয়েছে। ময়দাটা যেহেতু আমি মাখিয়েছি তো ফুলবে কিনা জানি না। মা আমাকে বলেছিল খুব টাইট করে ময়দাটা মাখাতে, টাইট না হলে নাকি লুচি ফুলতে চায় না। মা যেরকম বলেছে আমি তো করেছি, কিন্তু ফুলবে কি? আরে না, এই তো ফুলকো ফুলকো লুচি হয়ে গেছে। যাই হোক, লুচি ভাজা কমপ্লিট। আর ভগবানের কৃপায় বৃষ্টিটাও হয়নি, যদি হতো তাহলে তো সর্বনাশ হয়ে যেত। চলো এবার আমি তোমাদেরকে আলুর দম বানানোটা দেখিয়ে দিই। আলুর দম বানানোর জন্য এখানে আমি 2 কিলোর মতো আলু নিয়েছি। তারপর আলুটাকে ডুমো ডুমো করে কেটে নিয়ে ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়েছি। একটা কড়ার মধ্যে জল দিয়ে ধোয়া আলুগুলো ঢেলে দিয়েছি, তারপর দিয়েছি লবণ আর হলুদ গুঁড়ো। যখনই আলুটা সিদ্ধ হয়ে গেছে আলুটাকে ছেঁকে নিয়েছি জল থেকে। জলটাকে কিন্তু এখানে ফেলা হবে না, জলটাকে সাইড করে রেখে দিয়েছি ঢাকা দিয়ে। এবার আমরা চলে যাবো কষার দিকে। কড়ার মধ্যে তেল দিয়ে গোটা গরম মশলা, তেজপাতা, তার সাথে পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে ভেজে নিয়েছি। তারপর আদা রসুন বাটা দিয়েও ভেজে নিয়েছি। মশলা দিয়েছি হলুদ গুঁড়ো, লঙ্কার গুঁড়ো, তারপর আলুটা দিয়ে একটু কষে নিয়েছি। তারপরে দিয়েছি সিদ্ধ করে রাখা আলুর জল। একটু যখন হালকা ফুটে উঠবে তখনই দিয়েছি মিট মশলা। সব থেকে প্রবলেমের ব্যাপার, আমি বা মা এখানে কেউই চেকে দেখতে পারবো না। গাইস আজ আমি যেহেতু শনিবার করেছি তো নুন কেমন হয়েছে আমি জানি না, তো আমি চাকাতে যাচ্ছি। কি লাগে? নুন হয়নি একদম। কতটা দিতে হবে? কতটা দিতে হবে? এতটা। মেইনলি আমার এখানে ডাউট ছিল লঙ্কাটা বেশি হবে, তাই আমি চাকাতে নিয়ে এসেছিলাম, যেহেতু বাচ্চারা খাবে না। কিন্তু ঝাল ঠিক আছে, লবণ লাগবে, লবণ একটু লাগবে, মাও বলেছিল, কাকিমাও বলল। তো গাইস আমি স্নান টান করে রেডি হয়ে গিয়েছি। আর এখানে দেখো অনেকেই চলে এসছে, এখনো অনেকে আসতে বাকি আছে। তো আমি ওয়েট করছি কখন আসবে। আর এখানে আমরা উদযাপন করবো, অলরেডি সবকিছু সাজানো হয়ে তোমাকে দেখাচ্ছি। এই দেখো পতাকা লাগানো হয়ে গেছে, আর নেতাজিকে আমরা যেখানে বসাবো সেই জায়গাটা ফুল দিয়েও সাজিয়েছি। এবার চলো আমাদের বিপ্লবী নেতাজি সুভাষচন্দ্র বসুকে এখানে বসিয়ে দিই। নেতাজিকে নিয়ে আমাদের সমাজে যা যা হচ্ছে আর বলার ভাষা নেই আমার। এই মহান ব্যক্তিটাকে নিয়ে সিরিয়াসলি, যার নাম শুনলে গায়ে কাঁটা দিয়ে ওঠে। এই দেশ স্বাধীন হওয়াতে যার কৃতিত্ব অপরিসীম। ছোট থেকে এত বড় হয়েছে, কোনোদিন এইসব কথাবার্তা শুনিনি, যা কোনোদিন শুনিনি তা এখন শুনতে পাচ্ছি। আমার জাস্ট বলার ভাষা নেই। এই সবাই চলে আয়, ওই চলে এখানে না, এখানে না, সাইড সবাই ধারে হয়ে দাঁড়াবি। এনে বল একসাথে, বল একসাথে, জনগণ মন অধিনায়ক জয় হে ভারত ভাগ্য বিধাতা পাঞ্জাব সিন্ধু গুজরাট মারাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ বিন্দ হিমাচল যমুনা গঙ্গা উজ্জ্বল জলধি তরঙ্গ তব শুভ নামে। গাইস এখানে আমরা পতাকা উত্তোলন করতে পারিনি কারণ বাঁশটা একটু উপরে ছিল, তাই শুধু ফুল দিয়েই করেছি। আর খুবই দুঃখিত আমি, কারণ জাতীয় সঙ্গীত তোমাদের পুরোপুরি শোনাতে পারলাম না, কারণ বৃষ্টির জন্য ভয়েস রেকর্ডারে খুব প্রবলেম হচ্ছে, তোমরা সেটা বুঝতেও পেরেছো। গাইস লুচি আলুর দম নিয়ে চলে এসেছি, এবার সবাইকে দেবো। এই সবাই লাইন দে, সবাই লাইন দে, সবাই লাইন দে, এখানে দাঁড়া, চলে চলে।
এখানে টোটাল 25 জন মতো বাচ্চা এসেছিল, প্রত্যেককেই আমি দিয়েছি। আরেকটা কথা, এখানে একটা কাকিমাও এসেছিল বিস্কিট দেওয়ার জন্য। যখনই শুনেছি আমরা এখানে লুচি আলুদম দিচ্ছি তো উনিও এখানে চলে এসেছে, তোমরা দেখতে পাচ্ছ। ভালোই লাগে যখন কেউ এরকম উদ্যোগ নিয়ে আসে। লুচি আর নেই? আচ্ছা আর প্রশ্ন করে বলতে পারবি? বলছে আমাদের যেই দেশের পতাকা তার মাঝখানে যে চক্রটা থাকে ওটার নাম কি? জোরে বল। ও তো ছোট না, কিন্তু বলতে পেরেছে, এটাই ভালো। আর কে বাকি আছে? আচ্ছা বল, আমাদের দেশ কবে স্বাধীন হয়? হ্যাঁ ঠিক বলেছে। বাহ, গুড, ভালো ছেলে। যাও, আমাদের একজন বিপ্লবীর নাম বল। বাহ, মানে সবাই সবকিছু জানে তো, অনেকেই বলে ফেলেছে, আরো বেশি বড় করব না। তো এখানে তরকারি বেশি হয়েছে, লুচি অনেকটা কম হয়েছে। কম হয়নি, আমরা কিন্তু তৈরি করিনি, বাড়িতে আছে। লুচি এখনো বেলিনি কারণ অনেকটা লেট হয়ে গেছে, বাচ্চারা চলে যাচ্ছিল, তো তাড়াতাড়ি করে আমরা লুচিটা নিয়ে এসেছি। এখন মা বাড়িতে চলে গেছে ভাজার জন্য। তো চলো তরকারিটা নিয়ে যাই, আর লুচিটা হলে বাদবাকি যারা বাকি আছে তাদেরকে দিয়ে দেবো। তো গাইস, ওখানে যে কজন ছিল সবাই হয়েছে, শুধুমাত্র 4 জন বাদ পড়ে গেছে। একটা ঠাকুমা, 2-3টে বাচ্চা। বাচ্চাগুলোর মায়েদের হাতে দিয়ে এসেছি, আর এইটা হচ্ছে ঠাকুমা, উনিও গিয়েছিল বাট উনি বাদ পড়ে গেছে। তো ভিডিওটা আমি এখানে এন্ড করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।